আইটিআই করছে এরকম বিভিন্ন ট্রেডে প্রচুর স্টুডেন্ট পাস আউট হয়ে গেছে। এমনও প্রচুর স্টুডেন্ট যারা আমার কাছে প্রচুর কোয়ারি করছে মাইক্রোমিটারের মেজারমেন্ট নিয়ে, অনেকেরই সমস্যা। তাই তাদের জন্য আমি একটা সিম্পল একটা মেজারমেন্ট আমি বোর্ডে নিজে এঁকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি সমস্ত স্টুডেন্টদের, সব ট্রেডের স্টুডেন্টদের বুঝতে খুবই সুবিধা হবে। আশা করি কোনো অসুবিধা হবে না। দেখো, একটা কোশ্চেন দেওয়া রয়েছে, হাউ টু রিড মেজারমেন্ট উইথ অ্যান আউটসাইড মাইক্রোমিটার। অর্থাৎ তুমি কেমনভাবে একটা মাইক্রোমিটারের মেজারমেন্ট ধরবে বা তুমি পাবে, যে যেরকমভাবে বুঝে নেবে। আমি একদম সিম্পলভাবে বোর্ডে এঁকেছি। দেখো, একটা মাইক্রোমিটারের ছবি এঁকেছি। দেখো, সেখানে দেখো একটা মেজারমেন্ট দেওয়া আছে। সেই মেজারমেন্টটা কত আছে একদম সিম্পলভাবে আমি বলে দিচ্ছি। দেখো, আর কোনো দিন কোনো সমস্যা হবে না বা কারোর কাছে কিছু বুঝতে হবে না। দেখো, এখানে যে ছবিটা দেওয়া আছে, এই যে ড্রয়িংটা করা আছে, এটাকে বলা হচ্ছে মেন স্কেল। তোমরা এটা সবাই জানো, এটাকে বলা হচ্ছে মেন স্কেল। মেন স্কেল দেখো 0 থেকে আরম্ভ হয়েছে। 0, 1, 2, 3, 4, 5, এরকম করে 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এইভাবে যাচ্ছে। যেরকম রেঞ্জের মাইক্রোমিটার হবে, যদি 0 থেকে 25 রেঞ্জের মাইক্রোমিটার হয় তাহলে 25 পর্যন্ত, 25 মিলিমিটার পর্যন্ত থাকবে। যদি 25 থেকে 50 হয় তাহলে 50 মিলিমিটার পর্যন্ত থাকবে। আর মেন স্কেলের যে এই মাঝখানে যে লাইনটা রয়েছে, এটাকে বলা হচ্ছে ডেটাম লাইন। এই ডেটাম লাইনের উপরে যে লাইনগুলো রয়েছে 0 মিলিমিটার, অর্থাৎ 0 থেকে এই যে একটা দাগ, এটাকে 1 মিলিমিটার বলা হচ্ছে, এটাকে 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, দেখো বড় দাগ দিয়ে 5 মিলিমিটার। এইভাবে মেজারমেন্টগুলো করা আছে পরপর। ঠিক ডেটাম লাইনের নিচে দেখো, আমি বোঝার সুবিধার্থে আরেকটা মাঝখানে ছোট ভাগ করেছি, এটাকে বলা হচ্ছে সাব ডিভিশন। অর্থাৎ 0 থেকে এটা যদি 1 মিলিমিটার হয় তাহলে তার মাঝখানে যদি ভাগ করি তাহলে আধা মিলিমিটার, অর্থাৎ 0.5। ক্লিয়ার? তাহলে মেন স্কেল থেকে আমরা দুটো মাপ পাচ্ছি। একটা হচ্ছিল পূর্ণ মাপ 1 মিলিমিটার, একটা হচ্ছিল আধা মাপ অর্থাৎ অর্ধ মিলিমিটার 0.5। ঠিক এইটা দেখো, এখানে যে সময় এই যে স্কেলটা দেখছো, এইটাকে বলা হচ্ছে, এই যে টোটাল এই যে স্কেলটা দেখছো, এই স্কেলটাকে আমরা বলছি, কি বলছি আমরা? থিম্বল স্কেল। দেখো, পুরোটা হচ্ছে থিম্বল স্কেল। ভালো করে দেখো, থিম্বল স্কেল। এই থিম্বল স্কেলের দেখো এই ডেটাম লাইনের সাথে এই যে ডেটাম লাইনটা রয়েছে, মাঝখান থেকে যে লাইনটা রয়েছে, অর্থাৎ এই যে মাঝখান থেকে যে লাইনটা আমাদের রয়েছে সেটা দেখবে, এটাকে বলা ডেটাম লাইন। এই থিম্বল লাইনের সাথে যুক্ত আছে। অর্থাৎ এখানে দেখো যে মেজারমেন্টটা দেওয়া আছে, এখানে দেখো 10, 10-এর পরে 11, 12, 13, 14, 15। তোমাকে দেখতে হবে ডেটাম লাইনের সাথে থিম্বলের কোন লাইনটা মিলে আছে। দেখো, এখানে দেখো, যদি আমরা গুনি 10-এর পরে 11, 12, 13, অর্থাৎ 13 নম্বর লাইনটা আমাদের মিলে আছে। এইবার এখান থেকে আমাদের মেজারমেন্ট ধরতে হবে। অর্থাৎ দেখো, এটাকে আমরা যে সময় লিখব, এখানে আমি তোমাদের সুন্দরভাবে, দেখো এখানে আমি তোমাদের সুন্দরভাবে একটা লিখে আমি দেখাচ্ছি, ভালো করে দেখবে। এখানে এই যে মেন স্কেল যেটা আছে, এখানে আমি একটা 1 নম্বর পয়েন্ট করে লিখছি। দেখো, মেন স্কেল ডিভিশন সমান সমান
মেন স্কেল ডিভিশনে দেখো, ভালো করে দেখো, 5 ঘর, 5 ঘরের পরে 10 ঘর, 11, 12, 13 ঘর ক্রস করে গেছে থিম্বল। তাহলে আমি এখানে লিখতে পারি 13.00 mm, এটা আমি লিখতে পারি। তারপরে আমি বলেছি যে সাবডিভিশনের দেখো নিচে একটা ছোট রেখা রয়েছে, সেটাকেও দেখো থিম্বল ক্রস করে গেছে। তাহলে 13 মিলিমিটারের পরে আরেকটা সাবডিভিশন ক্রস করেছে। তার মানে এই এক একটা রেখার মান আমি আগেই কি বলেছিলাম, 0.5, আধা মিলিমিটার। তাহলে এখানে তুমি পরের লাইনে লেখো সাবডিভিশন সমান 0.50 mm হয়ে গেল। অর্থাৎ আমরা মেন স্কেলের পূর্ণ মাপ আধা মিলিমিটার মাপ পেয়ে গেলাম। এইবার যাও থিম্বল স্কেলে। থিম্বল স্কেলে কি দেখাচ্ছে, কোন রেখাটা ডেটাম লাইনের সাথে মিলে থাকবে। দেখো এখানে 13 নম্বর রেখাটা মিলে আছে, 13 নম্বর ঘরের রেখাটা মিলে আছে। এই থিম্বল স্কেলের এক একটা ঘরের মান হচ্ছিল 0.01 mm। তাহলে 13 ঘরের মান কত হবে, 13 ঘরের মান কত হবে তাহলে বুঝতে পারছো। তাহলে পরে আমি এখানে লিখি থিম্বল ডিভিশন সমান কত হবে, 13 ঘর, তাহলে কত হবে 0.13 mm। টোটাল কত হচ্ছে 3, 5 আর 1 6, 13.63 mm। আশা করি সবাই বুঝতে পারবে। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবে, আমি পুনরায় আবার তোমাদের কমেন্টের উত্তর দিয়ে তোমাদের সহযোগিতা করব। থ্যাংক ইউ।